ইসলামী ব্যাংকের আমানতকারীদের কোনো অসুবিধা হবে না বলেন গভর্নর। ইসলামী ব্যাংকে বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান পরিস্থিতিতে আমানতকারীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকটির আমানতকারীরা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন, তাদের কোনো অসুবিধা হবে না। ব্যাংকটির জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং বিদ্যমান নিয়মকানুন প্রয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে বাজেট সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন গভর্নর। অর্থমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে কেন্দ্র করে গ্রাহক ফোরামের ব্যানারে চলা আন্দোলনের মধ্যে গত কয়েক দিনে আমানতকারীদের 7,000 কোটি টাকা বেশি আমানত তুলে নিয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা সহায়তা চেয়েছে। বিষয়টি নিয়ে গত সপ্তাহে গভর্নরের সঙ্গে বৈঠক করে উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। সংবাদ সম্মেলন গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের অবৈধ হস্তক্ষেপের যে অভিযোগ একটি গোষ্ঠী করেছে তা সঠিক নয়। বাংলাদেশ ব্যাংক কোনো ঋণ অনুমোদন, নিয়োগ, বদলি বা পদোন্নতির বিষয়ে হস্তক্ষেপ করেনি। ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকিং খাতের 1/3 অর্থ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বের হয়ে গেছে। এমন পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পর্যায়ক্রমে জমে থাকা সমস্যাগুলোর সমাধান হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা দীর্ঘদিন ধরে অর্থ ফেরত পাচ্ছে না, তাদের অর্থ আগামী 1-2 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তাকুর রহমান বলেন, ব্যাংক খাত থেকে প্রায় 5 কোটি টাকা বের হয়ে গেছে। এই অর্থের একটি অংশ সাধারণ মানুষের ব্যাংকে জমা রেখেছিল, যা পরে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছে। এখন সেই অর্থ পুরোপুরি সরকারি রাজস্ব থেকে ফিরিয়ে দেওয়া কতটা অসম্ভব বা সম্ভব তা নিয়েও বাস্তবতা বিবেচনা করতে হচ্ছে। একই সঙ্গে সরকার সক্ষমতার বিষয়ও রয়েছে। এ কারণে আপাতত ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি জানান, 5টি ইসলামী ধারার ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত বিষয়ে অন্তর্বর্তী সরকার সময় ঘোষিত স্কিম অনুযায়ী অর্থ পরিশোধ করার কাজ চলছে। বিদেশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, এ কাজ অত্যন্ত জটিল। আন্তর্জাতিকভাবে এ ধরনের অর্থ উদ্ধার সফলতা হার 2%-এরও কম। তবে বাংলাদেশ ব্যাংক বসে নেই। বিভিন্ন দেশে অর্থ জব্দের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অন্তত 10টি সংস্থা এ বিষয়ে কাজ করছে। ইতিমধ্যে কিছু অর্থ করের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার একটি প্রাথমিক সাফল্যও পাওয়া গেছে। গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কখনো বলা হচ্ছে 5 ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে বাংলাদেশ ব্যাংক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত 5 সদস্যের পরিচালনা পর্ষদের একজন পরিচালক অভিযোগ বিভিন্ন ভিত্তিতে অপসারণ করা হয়েছিল। মুখে তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হয়। এরপর থেকে একটি পক্ষ ব্যাংকটিকে অস্থির করার চেষ্টা করছে বলে তার দাবি। তারল্য পরিস্থিতি নিয়ে নির্ভরযোগ্য বলেন, সামগ্রিকভাবে ব্যাংক খাতে কোনো তারল্য সংকট নেই। কিছু ব্যাংকে আছে আগে থেকেই থাকা সমস্যাগুলো বিষয়ে দ্রুত সন্ধান নেওয়া হবে। ইসলামী ব্যাংকের সমস্যাও সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, গত 4 মাস ধরে এ ধরনের অভিযোগ বারবার শোনা যাচ্ছে, তবে তিনি এ বিষয়ে আগে ব্যাখ্যা দেননি। তার ভাষ্য, তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সেটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কখনো ঋণ মওকুফ চায়নি এবং ঋণ পরিশোধের বিলম্বের পিছনে বিশেষ পরিস্থিতি কাজ করেছে। তিনি বলেন, একটি কেন্দ্রীয় ব্যাংক সমর্থিত প্রকল্পের আওতায়
কম সুদে ঋণ নেওয়ার পর হঠাৎ সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধ কিছুটা বিলম্ব হয়েছিল, তবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে 100 কোটি টাকার বেশি ঋণ পরিশোধ করেছে।